হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এক্সট্রিম নলেজ। আজকে তোমাদের আরিয়েন্ট বইয়ের ডিসকাউন্ট চ্যাপ্টারটা হবে। এর আগে আরিয়েন্ট বইয়ের ওপর প্রফিট অ্যান্ড লস অ্যান্ড পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট অ্যাড করা আছে, তোমরা গিয়ে ওগুলো দেখে নেবে। যদি কোনো কোশ্চেন সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকে বা এমন কোনো কোশ্চেন্স থাকে ওই চ্যাপ্টারের ওপর যেগুলো তোমরা পারছো না, সেগুলো আমার মেল অ্যাড্রেসে বা ফেসবুক পেজে তোমরা পোস্ট করো, আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটা আপলোড করে দেবো। তো আজকে তোমাদের ডিসকাউন্ট ক্লাস, ডিসকাউন্টের উপরে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকেও তোমাদের ডিসকাউন্ট চ্যাপ্টার হবে। ডিসকাউন্ট মানে কি? বাংলায় একেবারে ছাড়, বাংলায় একেবারে ছাড়। তাই ডিসকাউন্ট বলো, প্রফিট অ্যান্ড লস বলো বা পার্সেন্টেজ বলো, সবগুলো বেস করে আছে পার্সেন্টেজের উপরে, মানে শতকরার উপরে সব বেস করা আছে। তাই তোমরা একটা থিওরি জানলেই সবগুলোই পারবে, খালি সামান্য কোনো ডিফারেন্স থাকে। তোমরা জানো ডিসকাউন্ট কি, মানে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়। যেরকম প্রফিট অ্যান্ড লস সবসময় সিপির উপরে করা হয়, সেরকম ডিসকাউন্ট কার উপর দেওয়া হয় না, ডিসকাউন্ট দেওয়া হয় সবসময় এমপির উপরে। এমপি মানে কি? মার্কড প্রাইস। যেটা তোমাদের প্যাকেটে MRP বলে লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তোমরা দেখে থাকবে যখন তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয়, যখন দোকানদার তোমাদের ডিসকাউন্ট দেয়, তখন কার উপর ডিসকাউন্ট দেয় না, প্যাকেটের ওপর যে দামটা লেখা থাকে। প্যাকেটের ওপর কোন দাম লেখা থাকে? MRP লেখা থাকে। ভাই এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডিসকাউন্ট সবসময় ক্যালকুলেট করা হয় MRPর উপরে। MRPকে বাংলায় বলা হয় ধার্য মূল্য, ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য। অঙ্কিত মূল্য মানে প্যাকেটের উপরে যেটা লেখা আছে, আর ধার্য মূল্য মানে যেটা ওই দোকানদার ফিক্সড রেট করেছে আর কি, যেটা দোকানদার রেটটা ঠিক করেছে তাকে বলে ধার্য মূল্য। ঠিক আছে? তাই ডিসকাউন্টের উপর বেশি কিছু থিওরি নেই, সব একই রকম, প্রফিট অ্যান্ড লসের মতোই এবং পার্সেন্টেজের মতোই, সবই একই। খালি তোমাদের একটা মনে রাখতে হবে কি, যখন বলা থাকবে সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট মানে কোনো বস্তুর উপরে ধরো বললো পরপর দুটি ছাড় দেওয়া হয়েছে, একটা ছাড় হচ্ছে A% আর একটা ছাড় হচ্ছে B%। মানে কোনো বস্তুর MRPর উপরে পরপর দুটি ছাড় দেওয়া হলো, একটা A%, একটা B%, তাহলে তার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ ছাড় হলো, মানে তার সমতুল্য ছাড় হলো A% প্লাস B% মাইনাস, এখানে সবসময় মাইনাস বসবে, A ইন্টু B বাই 100। এটা তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? যখন বলবে কোনো বস্তুর ওপরে পরপর দুটি ছাড় দেওয়া হলো A% এবং B%, তাহলে তার সমতুল্য ছাড় কত, মানে আলাদা আলাদা যখন আমি A% দিচ্ছি আর B% দিচ্ছি, তার সমান ছাড় কত না, তার সূত্র হলো গিয়ে A% প্লাস B% মাইনাস, এখানে সবসময় কিন্তু মাইনাস থাকবে, যেখানে প্রফিট অ্যান্ড লসে প্লাস মাইনাস হতো, মাইনাস A ইন্টু B আপন 100। বোঝা গেল? এবার যদি তিনটে বলে, ধরো পরপর তিনটে ছাড় দেওয়া হলো, A% B% আর একটা C%, দেখবে বইয়ে তোমাদের সূত্র দেওয়া আছে, ওই সূত্র মনে রাখার কোনো দরকার নেই, ওটা বেশি লেন্দি হয়ে যায়। তোমরা প্রথমে দুটোকে নেবে, তারপরে যেটা বেরোবে, ধরো D% বেরোলো, সেখান থেকে আবার C% করে নেবে। ঠিক আছে? অত বড় সূত্র মনে রাখার কোনো দরকার নেই, ওই সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা আরও লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? চলো এবার অঙ্ক আসছি। তার আগে বলে নিই, ধরো কোনো বস্তুর MRP 300 টাকা, বলল এর ওপর 20% ডিসকাউন্ট দেওয়া হলো।
তাহলে সে কত টাকা ডিসকাউন্ট দিল। কোনো বস্তুর এমআরপি 300 টাকা হলে তার উপর 20% ডিসকাউন্ট দেওয়া হলে কত টাকা ছাড় পেলো কাস্টমারটা, না কত? এমআরপি সবসময় কার উপর বেরোয়? 300 টাকার উপরে। 300 টাকার উপরে 20% ছাড়, তাহলে 300 টাকার 20%-এর ফ্র্যাকশন হলে কত? না 1/5। 300 টাকার 1/5 বার করবো, কত? 60। তাহলে 300 টাকার উপরে 60 টাকা ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হলো, তাহলে কাস্টমারকে কত টাকা পেমেন্ট করতে হবে? না 300 মাইনাস 60 সমান 240। এটা যেমন এই পাশে গেল। আজ আমি যদি এটাকে রেশিও মেথডে করতে যাই, তাহলে কি করে হবে? না 20%-এর ফ্র্যাকশন হলে কত? 1/5। 1/5 লিখলাম। নিচেরটা কে হয়? না নিচেরটা যার উপর ক্যালকুলেট করা হয়। প্রফিট অ্যান্ড লসের সময় নিচেরটা কে ছিল? সিপি ছিল। কারণ কি না আমরা প্রফিট বা লস সবসময় সিপির উপরে নির্ণয় করি। আর ডিসকাউন্টের সময় কি বললাম? ডিসকাউন্টের সময় আমরা ডিসকাউন্টটা কার উপর ক্যালকুলেট করি? না এমআরপির উপরে। ছাড়ের সময় ছাড় কার উপর দিই? এমআরপির উপরে। তাহলে কার উপর দিচ্ছি? এমআরপির উপরে। তাহলে নিচেরটা হবে সবসময় এমপি, মার্কড প্রাইস। তাহলে 5 টাকার উপরে 1 টাকা ছাড় দিচ্ছি, তাহলে 5 টাকা ছিল আমার এমপি। এদিকে লিখলাম এমপি, আর এদিকে লিখলাম যে পেয়েবল অ্যামাউন্ট। তাহলে এমপি 5, নিচেরটা 5 বললাম। 5 টাকার ওপরে 1 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 5 টাকার ওপরে 1 টাকা ছাড় দেওয়া হচ্ছে, মানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? না 5 টাকার ওপরে 1 টাকা ছাড় দেওয়া হলে আমাকে তাহলে 4 টাকা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? 5 টাকার ওপরে 1 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 5 থেকে 1 টাকা মাইনাস, তাহলে আমাকে 4 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে কি বলা ছিল? এমআরপি কত? 300। তাহলে আমি বলতে পারি 5-এর ভ্যালুই 300-র সঙ্গে সমান। 5-এর ভ্যালু 300-র সঙ্গে সমান। তাহলে 1-এর ভ্যালু কত? না 300/5 সমান 60। তাহলে 1-এর ভ্যালু যখন 60, তাহলে 4-এর ভ্যালু কত হবে? না 4 × 60 সমান 240। তাহলে দেখো একবারে বেরিয়ে গেল, এই মাইনাস আর করতে লাগলো না। ঠিক আছে, 240। এবার কি অ্যারিথমেটিকের ক্ষেত্রে অঙ্কের ডেটা বলবে আমি কোন প্রসেসে অঙ্কটা সলভ করব। কোনো অঙ্কের ক্ষেত্রে আমাকে এই প্রসেসে ইউজ করতে হতে পারে, আবার কোনো অঙ্কে আমাকে এই প্রসেসে ইউজ করতে পারে। আমার মেন উদ্দেশ্য হলো অঙ্কটাকে আমাকে শর্টে সলভ করতে হবে, যতটা সম্ভব কম সময় নিতে হবে। তাই সেই কম সময় নেওয়ার জন্য অঙ্কের ডেটা যেটা থাকবে, অঙ্কের যে ডেটা যেরকম দেওয়া থাকবে সেইটাকে বেস করে আমি কোন মেথডে কাজে লাগাবো, কোন মেথডে অঙ্কটা সলভ করব, সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি এই প্রসেসে করলে শর্টে হবে নাকি এই প্রসেসে করলে শর্টে হবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। কেমন? এটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে কোন প্রসেসে করলে অঙ্কটা শর্টে হচ্ছে। ঠিক আছে, এবার অঙ্ক আসে যাক। তোমরা তোমাদের বইয়ে 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। ইফ দ্য মার্কড প্রাইস অফ এ ফ্যান 700 রুপিস, যদি একটা পাখার অঙ্কিত মূল্য 700 টাকা হয়, অ্যান্ড এ ডিসকাউন্ট অফ 10% ইজ গিভেন অন ইট, এবং এর উপরে 10% ছাড় দেওয়া হলো, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ফ্যান। তাহলে ফ্যানটার মানে পাখাটার সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত, মানে কাস্টমারকে আমি কত দামে বিক্রি করছি। ঠিক আছে, এদিকে তোমরা বাংলাটা পড়তে পারো, বাংলায় সেট করা আছে। আমি ইংলিশে বলছি কারণ ইংলিশটা তোমাদের ফ্যামিলিয়ার করার জন্য। ঠিক আছে, তো দেখো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে না 10%। তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ফার্স্ট ক্লাসে বলেছিলাম পার্সেন্টেজ ক্লাসে 1/10। তাহলে নিচেরটার সময় কী হয় বললাম না, নিচেরটা হয় সবসময় এমপি। নিচেরটার সময় কী হয়? এমপি। তাহলে এদিকে লিখলাম আমি এমপি, এদিকে লিখলাম আমি এসপি, সেলিং প্রাইস। তাহলে এমপি কত ছিল আমার? 10।
10 টাকার ওপরে তাহলে আমি 1 টাকা ছাড় দিচ্ছি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 10 টাকার ওপরে আমি 1 টাকা ছাড় দিচ্ছি, তাহলে আবার সেলিং প্রাইস কত হবে? 10 মাইনাস 1 সমান 9। 10 টাকার ওপরে তো আমি 1 টাকা ছাড় দিচ্ছি, তাহলে আমি কত টাকা জিনিসটাকে বিক্রি করছি? 9 টাকায়, 1 টাকা ছাড় দিয়ে 9 টাকায়। তাহলে এবার 10 আমার এমপির ইউনিট ভ্যালু, এখানে কত টাকা বলেছিল এমপি? 700 টাকা। তাহলে কি বলবো? না 10-এর সঙ্গে 700 সমান। তাহলে 1-এর ভ্যালু কত? না 700 বাই 10 সমান হচ্ছে গিয়ে 70। তাহলে 1-এর ভ্যালু যখন 70, তাহলে 9-এর ভ্যালু কত হবে? এদিকেও 70 গুণ হয়ে যাবে। রেশিও মেথডে এদিকে যা গুণ হয় এদিকেও একই গুণ হবে। তাহলে 9-এর সঙ্গে 70 গুণ করলে কত হয়? 630। বোঝা গেল? নেক্সট কি বলেছে? অন এ 20% ডিসকাউন্ট সেল অন অ্যান আর্টিকেল কস্ট 596, 20% ডিসকাউন্ট দেওয়ার পর, 20% ছাড় দেওয়ার পর একটি বস্তুর মূল্য হয় 596 টাকা। 20% ছাড় দেওয়ার পর একটি বস্তুর দাম হয় 596 টাকা। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল? বস্তুটির অরিজিনাল দাম কত ছিল? বস্তুটির অ্যাকচুয়াল দাম কত ছিল? তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি? 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। ঠিক আছে, তাহলে নিচেরটা হয় এমপি। তাহলে 5 আমার এমপি নাকি, আর এসপি কত হবে? তাহলে 5 টাকার ওপরে আমি 1 টাকা ছাড় দিচ্ছি, তাহলে কত টাকা এসপি হবে? 4 টাকা নাকি, মানে আমি 4 টাকায় জিনিসটাকে বেচছি। 5 টাকার ওপরে আমি 1 টাকা ছাড় দিয়ে জিনিসটাকে বিক্রি করছি, তাহলে জিনিসটাকে আমি কত টাকা বিক্রি করছি? না 4 ইউনিটে। এখানে আমার কত টাকা বিক্রয় মূল্য বলা আছে? না 596 টাকা। তাহলে আমি বলতে পারি 4-এর সঙ্গেই 596 সমান নাকি, 5-এর সঙ্গে 96 সমান নয়, কিন্তু এখানে কি বলেছে অঙ্কটাই? না ছাড় দেওয়ার পরে বস্তুটির দাম হলো গিয়ে 596 টাকা। তাহলে আমি বলতে পারি 4-এর ভ্যালুই 596 সমান। তাহলে 1-এর ভ্যালু কত? না 596/4। তাহলে কত? 4-1-এ 4, 4-2-গুণে 8, 4-1-এ 4, হাতে থাকলো 1, 19, 4-4-এ 16, 4-9 36, 149 টাকা। 1-এর ভ্যালু 149। তাহলে 5-এর ভ্যালু কত হবে? ইন্টু 149, 9-5-এ 45, হাতে থাকে 4, 5-4-এ 20, 24, হাতে থাকে 2, 5-1-এ 5, 7, 745 টাকা ছিল তার অ্যাকচুয়াল প্রাইস। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, মার্কড প্রাইস অফ এ সাইকেল ইজ 200 রুপিস। একটি সাইকেলের অঙ্কিত মূল্য হচ্ছে 2000 টাকা। ইট সেলস বাই 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10% রেসপেক্টিভলি। এটি 20% এবং 10%-এ ক্রমাগত মূল্যের দ্বারা ক্রমাগত ছাড়ে বিক্রি হয়। তারপর কি বলেছে? অন ক্যাশ পেমেন্ট, টাকায় পেমেন্ট করলে, নগদ টাকায় পেমেন্ট করলে অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট ইজ অলসো গিভেন। নগদ টাকায় পেমেন্ট করলে 5% আরও ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে বস্তুটির, সাইকেলটির বিক্রয় মূল্য কত হবে যখন ক্যাশ পেমেন্ট করা হবে? কি বলেছে? অলসো গিভেন অন ক্যাশ পেমেন্ট এসপি অফ দ্য সাইকেল। ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়ো। একটি সাইকেলের দাম ছিল কি 2000 টাকা, তার উপর 20% এবং 10%-এর সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তারপরে আবার কি, যারা ক্যাশে পেমেন্ট করছে তাদেরকে আরও 5% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে যারা ক্যাশে পেমেন্ট করবে তখন সাইকেলের মূল্যটা কত হবে? না প্রথমে ডিসকাউন্ট সূত্র লাগিয়ে, সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র লাগিয়ে আমি 20% আর 10%-এর সমতুল্য ছাড়টা বার করে নিই। কত হবে তাহলে? 20 প্লাস 10 মাইনাস হবে এখানে 20 ইন্টু 10/100। তাহলে কত হবে? 30 মাইনাস 2
সমান 28%, নাকি? তাহলে এই 20% আর এই 10%-এর সমতুল্য ছাড় কত? 28%। তারপরে কি বলেছে, যারা ক্যাশে পেমেন্ট করছে তাদেরকে আবার এক্সট্রা 5% ছাড় দেওয়া হচ্ছে, আবার এক্সট্রা 5% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 28%-এর পর আবার 5% ছাড় দেওয়া হচ্ছে, মানে কি আবার সাকসেস ডিসকাউন্ট। তাহলে 28 প্লাস 5 মাইনাস 28 ইন্টু 5 বাই 100, 5 কুড়ি 100, 4 7 28, 4 5 20। তাহলে কত হবে? 28 5 33 মাইনাস 7কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 1.4, 5 1 5 5 4 20, 1.4। তাহলে এখানে কত হবে? 31.6, নাকি? তাহলে আমার যারা ক্যাশে পেমেন্ট করছে 5% এক্সট্রা ছাড় দিয়ে, সে মোট কত ছাড় পাচ্ছে? না 31.6 ছাড় পাচ্ছে, নাকি? এবার দেখো, তোমরা এরপর যদি রেশিও মেথড লাগাতে যাও, অঙ্কটা বেশি লেন্দি হয়ে যাবে। এখান থেকে আবার আমাকে বাই 100 করতে হবে, ফ্র্যাকশন করতে হবে, নিচে এখানে লিখতে হবে এমপি, এখানে আবার এসপি, অনেক লেন্দি হয়ে যাবে না। এরপর কি করব, আমি সরাসরি দেখে নেব যে 2000 টাকার ওপরে 31.6টা কত পার্সেন্ট। 2000 টাকার 31.6 কত টাকা হচ্ছে। এটাকে রেশিও মেথডে করবো না, কিন্তু অঙ্কের ডেটা বলবে আমি কোন প্রসেসে করব, ঠিক আছে? না 2000 এর 31.6 ছাড় পাচ্ছে মোট, তাহলে এর 31.6 পার্সেন্টের জন্য নিচে একটা 100, আর পয়েন্টের জন্য আবার একটা 10, এটা উঠে গেল, ঠিক আছে? তাহলে এখানে মোট 3টে শূন্য, এখানে মোট 3টে শূন্য, কেটে দিলাম সব। তাহলে কত হলো? 14 12 32 6, ঠিক আছে? 2 ইন্টু 316, তাহলে কত হয়? 632। তাহলে সে 2000 টাকার ওপরে মোট 632 টাকা ছাড় পাচ্ছে, মোট 632 টাকা ছাড় পাচ্ছে। তাহলে দেখে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে না এসপি। তাহলে কত হচ্ছে? এসপি সমান 2000 টাকার ওপরে 632 টাকা ছাড় পাচ্ছে, তাহলে 2000 মাইনাস 632 সমান কত? 8 6 6 7 3 1, 1368। বোঝা গেল? অঙ্কের ডেটা বলবে যে কোন প্রসেসে করবো, রেশিও পদ্ধতিতে করবো নাকি নর্মাল প্রসেসে করবো। এটা কিন্তু রেশিওতে করলে অনেক বেশি লেন্দি হয়ে যেত, তোমরা ট্রাই করবে। রেশিওতে করলে অনেক বেশি লেন্দি হবে। নেক্সট, a shopkeeper offers 15% discount on all plastic toys. একজন দোকানদার সমস্ত খেলনার ওপরে 15% ছাড় দেয়। He offers a further discount of 4% on the reduced price to those customers who pay cash. যারা ক্যাশে পেমেন্ট করছে তাদেরকে সে আরও 4% ছাড় দিচ্ছে। প্রথমে তো 15% ছাড় দিচ্ছিলই, এবার যারা ক্যাশে পেমেন্ট করছে তাদেরকে সে আরও 4% ছাড় দিচ্ছে। What does a customer have to pay in cash for a toy of 200 rupees? তাহলে একটা কাস্টমারকে 200 টাকার একটা বস্তুর জন্য কত টাকা পেমেন্ট করতে হবে? একটা কাস্টমারকে 200 টাকার একটা বস্তুর জন্য কত টাকা পেমেন্ট করতে হবে? তাহলে সে একই হবে, প্রথমে 15% দিচ্ছিল, তারপর সে 4% ছাড় দিচ্ছে। তাহলে কিসের সূত্র লাগবে? সাকসেসিভের। তাহলে সূত্র লাগিয়ে দাও, 15 প্লাস 4 মাইনাস 15 ইন্টু 4 বাই 100। দেখো 4 25 100, 5 3 15, 5 5 25। তাহলে এখানে কত হচ্ছে? 19, 15 4 19, আর এটা 0.6, 3 কে 5 দিয়ে ভাগ করলে 0.6।
তাহলে এখানে কত হচ্ছে 18.4। তাহলে 18.4% সে মোট ছাড় পাচ্ছে। আলাদা আলাদা করে 15% আর 4%-এর ইকুইভ্যালেন্ট সমতুল্য ছাড় কত না 18.4%। তাহলে সে 200 টাকার উপরে 18.4% পাচ্ছে। তাহলে 200 টাকার 18.4% কত বার করনি? পার্সেন্টেজের জন্য নিচে 100, দশমিকের জন্য আবার একটা 10, দুটো শূন্য কেটে গেল। দুই পাঁচে 10, 5-এ কাটাকাটি করলে 5 3 15, হাতে থাকে 3 34, 5 6 30, 4 থাকলে 0.8। তাহলে সে 36.8 টাকা সে মোট ছাড় পাচ্ছে। তাহলে তাকে কত টাকা পেমেন্ট করতে হবে না 200 টাকা জিনিসটার দাম ছিল, তারপর সে 36.8 টাকা ছাড় পাচ্ছে। তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে না 0.2 এখানে থাকবেই। তাহলে যখন 0.2 এসে যাবে তখন আমি আর কোনো দিকে যাব না, আর পুরোটা ক্যালকুলেশন করবো না, সোজাসুজি উত্তর বসে দেবো এটা। কারণ দেখো 0.2 লাস্টে একটাই আছে অপশানে। তাই তোমরা অপশানের দিকে অবশ্যই খেয়াল দেবে অঙ্কটাকে তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? বাকি তোমরা ক্যালকুলেট করতেই পারো। 7 হবে, এখানে 3 বসবে, 3 একে 4, 4 6 10, 100, 4 হবে, 4 6 10, 163.2। বোঝা গেল? পরের অঙ্কটা কি বলেছে দেখো, the difference between a discount of 30% on 2000 rupees and two successive discount of 25% and 5% on the same amount is, মানে 2000 টাকার উপরে 30% ছাড় এবং ওই 2000 টাকার উপরেই একবার 25% এবং তারপর 5% ছাড়ের ডিফারেন্সটা কত, পার্থক্যটা করো। মানে 2000 টাকার উপরে একবার 30% ছাড় দেওয়া হলো আর একবার সাকসেসিভ ডিসকাউন্টে 25% আর 5% ছাড় দেওয়া হলো। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে প্রথমে আমি এই সাকসেসিভটাকে একবারে ভেঙে নিই যে এই দুটো সাকসেসিভের সর্বমোট বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত। কত 25 প্লাস 5 মাইনাস হবে 25 মাইনাস ইন্টু 5 বা 100। তাহলে কি 25 4 100, 25 প্লাস 5 30, এটা মানে 5/4 করলে হয় 1.25, ঠিক আছে? এবার দেখো তোমার শর্টে যদি করতে হয় এটাকে কি করব, আমাকে কি করতে হতো না প্রথমে 30% ছাড় দিচ্ছিল 2000 টাকার উপরে, একবার 30% ছাড় দিচ্ছে আর একবার 25% আর 5% সাকসেসিভ দিচ্ছে। তাহলে তার ডিফারেন্স দিয়েছে, মানে কি করতে হবে 30 থেকেই তো এটা বাদ দিতে হবে নাকি, 30 থেকে তো বাদ দিতে হবে। তাহলে আমি যদি এটাকে এবার ভেঙে যেটা রেজাল্টটা বেরোবে সেটাকে থেকে আবার 30 থেকে বিয়োগ করি, সেটা হচ্ছে গাদার খাটুনি হবে। আমি কি করব, এখানে তো অলরেডি আমার 30 আছেই, অলরেডি আমার 30 তো আছেই, 30 থেকে এইটা হচ্ছে গিয়ে আসছে, 30 থেকে এইটা বিয়োগ হচ্ছে, তাহলে আমার এইটাই নিশ্চয়ই রেজাল্ট হবে, আমার এইটার রেজাল্ট হবে। মানে বুঝতে পারলে না? ধরে নাও আমি এরপরে রেজাল্টটা বার করছি না, আমি এখান থেকে ডিফারেন্সটা বার করে দিচ্ছি। তাহলে দুটো ডিফারেন্স কত হতো 30% এদিকে আর মাইনাস 30, এটা প্লাস হয়ে যেত, তখন ব্যাকেটে থাকলো বেরিয়ে গেলে প্লাস হতো। তাহলে এই 30 কেটে যেত না, তাহলে শুধু কে পড়ে থাকতো 1.25 পড়ে থাকতো। তাহলে আমি আর করবো না, আমি এই 1.25টাই করে দেবো। নাহলে কী করতে হতো, আমাকে এখানে লিখতাম যে 28.75, আবার 30 থেকে বিয়োগ করতাম, বেশি হাঁটানো হতো আমার।
আমি এখান থেকেই বলে দেবো যে এইটাই হচ্ছে আমার দুটোর বিয়োগফল, এইটাই হচ্ছে এইটা আর এই টোটাল সাকসেসিভের বিয়োগফল কোনটা, ডিফারেন্স কোনটা, 1.5%। বোঝা গেল? 1.5%। তাহলে কি বলেছে ডিফারেন্সটা কত? তাই 2000 টাকার 1.25% বার করলেই উত্তর বেরিয়ে আসবে, কারণ এটাই তো ডিফারেন্স না, আমার তো এটাই ডিফারেন্সটা। 2000 টাকার 1.25% বার করবো, 2000 ইন্টু 1.25%, পার্সেন্টেজের জন্য নিচে 100, আর এই দশমিকের জন্য আবার একটা 100 বসবে, দুটো সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য কাটলো, 2টো শূন্য কাটলো আর একটা শূন্য কাটলো, তাহলে 10 পড়ে আছে, তাহলে 2 5 10 আর 5 25, 125, তাহলে কত টাকা ডিফারেন্স? 25 টাকা। বোঝা গেল? কত শর্ট অঙ্কটা হলো, ঠিক আছে? A shopkeeper bought a table marked at 200 rupees. একজন দোকানদার একটা টেবিল কিনলো এবং তার দাম 200 টাকা সে ধার্য করলো। At successive discount of 10% and 15% respectively. তারপর সে এটাকে 10% এবং 15% এর সাকসেসিভ ডিসকাউন্টে বিক্রি করলো। If spent 7 rupees on transport, যদি সে 7 টাকা ট্রান্সপোর্টে খরচা করে, and sold the table for 208, এবং যদি সে টেবিলটিকে 208 টাকায় বিক্রি করে, what will be his profit percentage? তাহলে তার লাভটা কত হবে? ক্লিয়ার? তাহলে প্রথম কাজ কি আমার? এই সাকসেসিভটাকে ভেঙে ফেলা। তাহলে কত হবে? 10 প্লাস 15 মাইনাস 10 ইন্টু 15 বাই 100। তাহলে শূন্য কেটে দিলাম একটা, 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে কত হবে? এখানে 25 মাইনাস 1.5, 3কে ভাগ করলো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে? 23.5, ঠিক আছে? 23.5। তাহলে মোট সে কত টাকা ছাড় দিচ্ছে? 10% আর 15% ডিসকাউন্ট সাকসেসিভ করে, আর 23.5% মোট ছাড় দিচ্ছে। তাহলে মোট কত টাকা ছাড় দিচ্ছে এখানে? তাহলে 200 টাকার উপরে দিচ্ছে। (23.5%) নিচে আবার একটা 10 দশমিকের জন্য, 2 শূন্য কেটে গেল, 2 5 10, 5 4 20, 5 7 35। তাহলে সে 200 টাকার উপরে মোট 47 টাকা ছাড় দিচ্ছে। 200 টাকার উপরে সে মোট 47 টাকা ছাড় দিচ্ছে। তাহলে কত টাকা আসছে? না, 200 মাইনাস 47 সমান 153 টাকা। 590, হ্যাঁ 153 টাকা। তাহলে সে 153 টাকায় বেচছিল, কিন্তু সে 7 টাকা আবার পরিবহনে খরচা করেছে। তাহলে এরপর আবার 7 যোগ হবে, 160 টাকা। তাহলে 160 টাকায় তার বিক্রি করার কথা ছিল, কিন্তু সে কত টাকায় বিক্রি করছে? না, 208 টাকায়। সে সব কিছু ছাড় দিল, তারপর আবার পরিবহনে খরচা হলো 7 টাকা, তারপরে তার 160 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু সে 208 টাকায় বিক্রি করলো। তাহলে সে এসপিটা কত রাখলো? না, 208। তাহলে সে কত টাকায় লাভ করলো? না, 160 টাকায় কথা ছিল, কিন্তু 208 টাকায় বিক্রি করলো। তাহলে তার লাভ হলো গিয়ে 48 টাকা। 48 টাকা লাভ হলো না? 208 মাইনাস 160, 48 টাকা। তাহলে সবসময় প্রফিট বার করতে বলেছে, সবসময় লাভ বা লস কার উপর নয়, না সিপির উপরে। তাহলে নিচে কে থাকবে? সিপি। সিপি কত? 160 টাকা পার্সেন্টের জন্য ইন্টু 100। তাহলে একটা শূন্য কাটলো, 16 3 48 সমান হচ্ছে কি 30%।
বোঝা গেল? নেক্সট, if on a sale there is 40% discount on the marked price of 1000 rupees, একটি সেলে 1000 টাকার উপরে 40% ডিসকাউন্ট দেওয়া হয়, but the sale is done at 510 rupees, কিন্তু সেই সেলটিকে 510 টাকায় বিক্রি করে দেওয়া হয়, কিন্তু সেই সেলে সেই বস্তুটিকে 510 টাকায় বিক্রি করে দেওয়া হয়। Then what additional discount did the customer get? তাহলে কাস্টমারটি কত টাকা বেশি ছাড় পেল? 1000 টাকার উপরে 40% ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বস্তুটিকে 510 টাকায় বিক্রি করে দেওয়া হলো, তাহলে কাস্টমারটি কত টাকা বেশি ছাড় পেল? না 100 টাকার 40% কত হয়? 400 টাকা। এই 1000 টাকার 40% কত হয়? 400 টাকা। তাহলে 400 টাকা সে ডিসকাউন্ট দিল। এমপি কত ছিল আমার? 1000 টাকা। তাহলে তার এসপি কত হলো? 100, এই 1000 মাইনাস 400 সমান 600। 600 টাকা তার এসপি ছিল, কিন্তু বস্তুটি কত টাকায় বিক্রি করা হয়েছে? 510 টাকায় বিক্রি করা হয়েছে, 510 টাকায়। তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 90 টাকা। 600 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু বস্তুটিকে 510 টাকায় বিক্রি করা দেওয়া হয়েছে, তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে বেশি? 90 টাকা ছাড় দেওয়া হয়েছে। 90 টাকা যে ছাড়টা দিল কার উপর দিল? 600 টাকার উপর দিল। 90 টাকা ছাড়টা যে দিচ্ছে কার উপর দিচ্ছে? 600 টাকার উপর তো 90 টাকা ছাড় দিচ্ছে, তবেই তো 510 টাকা আসছে। তাহলে কার উপর দিচ্ছে? না 600 টাকার উপরে। তাহলে নিচে কত থাকবে? 600। পার্সেন্টের জন্য ইন্টু 100, ধরে শূন্য কেটে দিলাম, 15 6 90, তাহলে 15%। ক্লিয়ার? A dinner set is quoted for 1500 rupees. A customer pays on 1173 rupees. একটি ডিনার সেট 1500 টাকায় চিহ্নিত করা ছিল, 1500 টাকায় মানে মার্ক প্রাইস ছিল আর কি, কিন্তু কাস্টমার 1173 টাকা পেমেন্ট করে। If the customer got a series of 2 discount, যদি কাস্টমারটি দুটি ডিসকাউন্ট পায় মানে সাকসেসিভ, and the rate of first discount is 15%, যদি প্রথম ডিসকাউন্ট হয় 15%, then the rate of second discount was, তাহলে দ্বিতীয় ডিসকাউন্টের পরিমাণটা কত ছিল? কি বলেছে? একটা ডিনার সেটের দাম ছিল 1500 টাকা, যদি কাস্টমার ওই সেটের জন্য 1173 টাকা পেমেন্ট করে এবং কাস্টমারটি পরপর দুটি ছাড় পায়, একটি হচ্ছে 15% আর একটি কত আমাকে বার করতে বলেছে। তাহলে দাম ছিল কত? এমপি ছিল কত? 1500 টাকা। সেলিং প্রাইস কত আছে? 1173 টাকা। 15% একটা ছাড় পাচ্ছে আর একটা ছাড় বার করতে বলেছে আমাকে, নাকি? তাহলে আমি দেখে নিই কত টাকা এখানে ছাড় দেওয়া হচ্ছে। 1500 টাকার দাম ছিল, 1173 টাকায় যে বিক্রি করলো, কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? এই দুটোর গ্যাপটা কত? না 327 টাকা, 400 500, 327 টাকা। তাহলে তাকে মোট 327 টাকা ছাড় দেওয়া হচ্ছে। সালিস প্রসেসটা খেয়াল করো, কত শর্টে অঙ্কটা করা যায়। নাহলে এখানে এক্স ধরতে হতো, এটাকে যে এক্স ধরে করতে হতো, তাই এক্স টেক্স ধরে করলে অঙ্কটা লেন্দি হয়ে যায়, এক্সকে ছাড়াই করতে হবে। দেখো 327 টাকা মোট সে ছাড় পাচ্ছে। আচ্ছা 327 টাকা কার উপর ছাড় পাচ্ছে? এমপির উপরে। এমপিটা কত? 1500। তাহলে আমি দেখে নিই 327 টাকাটা 1500 টাকার কত পার্সেন্ট? 327 টাকাটা
1500 টাকার কত পার্সেন্ট, কত পার্সেন্ট, 327 ইন্টু 100 বাই 1500। ঠিক আছে, তোমরা যদি এটা বুঝতে না পারো, এটা কোথা থেকে আসছে দেখো না, 1500 টাকার ধরে নিলাম এক্স পার্সেন্ট, আমাকে বার করতে হবে 1500 টাকাটা, এই 327 টাকাটা 1500 টাকার কত পার্সেন্ট। তাই কি করে করবো না, 1500 টাকার কত পার্সেন্ট মানে ধরলাম এক্স পার্সেন্ট সমান 327। ঠিক আছে, এক্স পার্সেন্টের জন্য নিচে 100 হলো, 1500 টাকার কত পার্সেন্ট, 327 টাকা। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু বার করতে চাই আমি, তাহলে কি হবে, 327 ইন্টু 100 বাই 1500। দেখতে পাচ্ছ এখানে আসছে। তাহলে তোমার ডিরেক্টলি এখানেই আসবে, কারণ আবার এক্স টেক্স করে একটা দুটো লাইন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 3 5 15, 109, 3 109, 5 দুগুণে 10, 5 একে 5, 8 48, তাহলে 21.8%। 21.8%। এবার একটা পার্সেন্টেজ কত বলেছিল, 15%, আর একটা পার্সেন্টেজ আমাকে বার করতে হবে নাকি। এবার তোমরা অপশনের দিকে আবার খেয়াল করে দেখো যে কত পার্সেন্টেজ এখানে অ্যান্সার হলে এইটা আমার আসবে, এই 21.8টা আসবে, কারণ আমাকে 21.8টাই জানতে হবে। অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, তো ভালো করে খেয়াল করে দেখো কি হয়, শর্টে হচ্ছে, নাহলে এক্স ধরে ভুল করতে যেও না, অনেক সময় লাগবে। এটা আমাকে 21.8% আনতে হবে, কারণ সে এই পরিমাণ ছাড়টা পেয়েছে নাকি, সে তো 327 টাকা ছাড় পেয়েছে, 327 মানে কত, 21.8%। তাহলে সে সাকসেসিভে 21.8% পেয়েছে। তাহলে একটা যদি 15% হয়, অন্যটা কত। তাহলে অপশনের দিকে একবার দেখো কোনটা আসছে আমার। না, সূত্রটা কি হবে, 15 প্লাস এখানে একটা হবে, আর এখানে মাইনাসে 15 ইন্টু একটা বসবে, নিচে 100 বসবে। আচ্ছা, আমি যদি 15 ধরি, এবার 15 15 30, অনেক বেশি যাচ্ছে, 7 ধরলেও হবে না। তোমরা যদি 8কে ধরো, 15 8 23, মানে এই 21-এর কাছাকাছি থাকছে। 15 8 23 হয়, এখানে যোগ করলে প্রথমে তো যোগ করতে হবে, 23 থেকে তো বিয়োগ করতে হবে নাকি। তাই 15 8 যদি 23 হয়, তাহলে দেখা একটা 21.8-এর কাছাকাছি আসছে। তোমরা নামটা ভালো করে মনে রাখবে, কারণ শর্টকাট করতে গেলে ব্রেনকে বেশি খাটাতে হয়, ব্রেনের ভিত্তি বেশি প্রসেস চলবে। 15 8%, 8%কে ধরে করে দেখি যে 21.8টা আসছে নাকি। ঠিক আছে, 8% লিখলাম, আর এখানেও 8 লিখে দিলাম। তাহলে এখানে 15 8-এ কত হবে, 23, আর এখানে কত হবে না, 15 8-এ হয় 120 বাই 100, 23 শূন্য শূন্য কাটলো, আর 1.2, 0 জন্য একটা দশমিক উঠে যাবে, তাহলে কত আসছে, 21.8 আসছে। তাহলে দেখো 21.8। ঠিক আছে, তাই এই প্রসেসটাকে তুমি ভালো করে ফলো করো, অঙ্কটা অনেক শর্টে হবে। ঠিক আছে, যারা বুঝতে পারলো না একবার ব্যাক করে দেখে নেবে। এটা তোমাদের লাস্ট অঙ্ক আছে। If on a marked price the difference of selling price with a discount of 30% and two successive discount of 20% and 10% is 72, then the marked price is, কি বলেছে, if on a marked price the differences of selling prices with a discount of 30% and two successive discount of 20% and 10%, মানে আগের অঙ্কটার মতো যেটা দেখানো না, রিফারেন্স অঙ্কটা, ওই অঙ্কটার মতো। এই যে একটা এমআরপি আছে, এমআরপিটা আমাকে বার করতে বলেছে, একটা এমপি আছে, এর উপর একবার 30% দিচ্ছি ছাড়, আর একবার দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছি, একটা 10%-এর আর একটা 20%-এর।
আর একটা 10%। এদের ডিফারেন্সটা বলেছে কি 72, এদের ডিফারেন্সটা বলেছে কি 72। একবার 30% দেওয়া হলো আর একবার 20% আর 10% দেওয়া হলো, এদের ডিফারেন্সটাই 72। তাহলে এই সাকসেসিভটাকে বার করনি, নাকি 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100 কত হবে, 30 মাইনাস 0 কেটে যাবে 2। তাহলে এই দুইটাই বলতে পারি ডিফারেন্স। আগেরটা দেখালাম তোমাকে, কারণ 30 থেকে বিয়োগ করতে হবে, এখানে তো অলরেডি 30 আছেই, তাহলে আমি আর খাটবো না। তাহলে 2%টাই হচ্ছে কি আমার ডিফারেন্স, আর এখানে 2%টার টাকায় কত বলেছে 72। তাহলে আমি বলতে পারি এই 2 সমানই হচ্ছে গিয়ে 72, নাকি 1 সমান কত তাহলে 36, 36 দুগুণে 72। তাহলে আমাকে মার্কেট প্রাইস বার করতে বলেছে, সেটা কত পার্সেন্ট হবে, 100%। মার্কেট প্রাইস বার করতে বলেছে, মার্কেট প্রাইস কত হবে 100%। যেরকম কস্ট প্রাইস 100% হতো, সেরকম মার্কেট প্রাইসও 100%। তাহলে আমাকে 100%-এর ভ্যালু করতে হবে। তাহলে এক্সের ভ্যালু কত 36, দুটো শূন্য বসে যাবে, 3600 টাকা, 3600 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে, তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। এই পরের দিন বাকি অঙ্কগুলো হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স নিয়ে কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের ফেসবুক পেজেও পোস্ট করতে পারো। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে ডিসকাউন্টের নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।